গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা কাস্ট আয়রন পুলির ডিজাইন করা শিখব। আগের দিনের ক্লাসে তোমরা পুলিটা কি সেটা দেখেছিলে, কোন মেটেরিয়ালের তৈরি হয় পুলি, এর পার্টস কতগুলো আর টাইপস, এগুলো তোমরা মোটামুটি দেখেছিলে। আর আজকের ক্লাসে আমরা এই পুলির ডিজাইন করা শিখব। তো পুলির ডিজাইন করতে গেলে আমাদের বেল্টের কিছু ফর্মুলা লাগবে, যেটা তোমরা থিওরি অফ মেশিনে অলরেডি পড়ে এসছো। তো আজকে আমরা ফার্স্টে এই বেল্টের ফর্মুলাগুলোকে রিভাইজ করব, তারপর পুলির ডিজাইন করা শিখব। তো ফার্স্টে যে ফর্মুলাটা আছে এটা দেখো কি দেওয়া আছে, পাওয়ার ট্রান্সমিটেড বাই এ বেল্ট, বেল্টের পাওয়ার ট্রান্সমিশনের ফর্মুলা। তো এর ফর্মুলা কি, T1 minus T2 into V by 1000 কিলোওয়াট, যেখানে T1টা কি টেনশন ইন দ্য টাইট সাইড ইন নিউটন, T2টা হচ্ছে টেনশন ইন দ্য স্ল্যাক সাইড ইন নিউটন, Vটা হচ্ছে স্পিড অফ দ্য বেল্ট ইন মিটার পার সেকেন্ড। সেকেন্ড ফর্মুলাটা দেখো, T1 by T2 is equal to e to the power mu theta, যেখানে মিউটা কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন পুলি অ্যান্ড বেল্ট, আর থিটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ল্যাপ ইন রেডিয়ান। এরপর আসছি আমাদের থার্ড ফর্মুলা, যেটা আছে অ্যাঙ্গেল অফ ল্যাপ। এবার আমরা অ্যাঙ্গেল অফ ল্যাপের ফর্মুলা দেখব, কার জন্য, ওপেন বেল ড্রাইভের জন্য। তো ফর ওপেন বেল ড্রাইভ অ্যাঙ্গেল অফ ল্যাপ ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 2 আলফা ইন্টু পাই বাই 180। এখানে সাইন আলফা ইজ ইকাল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2x, যেখানে ক্যাপিটাল ডিটা কি লার্জার পুলির ডায়ামিটার, স্মল ডিটা কি স্মলার পুলির ডায়ামিটার, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু পুলিস, দুটো পুলির মধ্যে সেন্টার ডিস্টেন্স। ক্রস বেল ড্রাইভের ক্ষেত্রে ফর্মুলাটা কি না, ক্রস বেল ড্রাইভের জন্য অ্যাঙ্গেল অফ ল্যাপ ইজ ইকাল টু 180 ডিগ্রি প্লাস 2 আলফা ইন্টু পাই বাই 180। এখানে সাইন আলফা ইজ ইকাল টু ডি প্লাস ডি বাই 2x, যেখানে ক্যাপিটাল ডিটা কি লার্জার পুলির ডায়ামিটার, স্মল ডিটা স্মলার পুলির ডায়ামিটার, আর এক্সটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু পুলিস। ঠিক আছে, এরপরে যে ফর্মুলাটা আছে সেটা আছে বেল্টের স্পিডের, স্পিড অফ দ্য বেল্ট। দেখো আমরা পাওয়ারে পেয়েছিলাম কি না, P ইজ ইকাল টু T1 মাইনাস T2 ইন্টু V বাই 1000। তো এখানে যদি আমাদের পাওয়ার বলে দেওয়া থাকে, যদি আমাদের টেনশনগুলো বলে দেওয়া থাকে টাইট সাইড আর স্ল্যাক সাইডের, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, আমরা স্পিডটা পেয়ে যাব ভিটা। তো এবার এই ভি ইজিক্যাল টু কী হয়, ভি ইজিক্যাল টু পাই ডি এন বাই 60 হয়। তো যদি আমাদের এনটা বলে দেয়, এনটা কি, এনটা হচ্ছে পুলির আরপিএম, পুলিটা কত আরপিএমে ঘুরছে, আর স্পিডটা আমরা আগেই বের করে নিয়েছি, তাহলে এখান থেকে পেয়ে যাব ক্যাপিটাল ডি। এই ক্যাপিটাল ডিটা কি, ক্যাপিটাল ডিটা হচ্ছে আমার পুলির ডায়ামিটার। তো ভি থেকে আমরা কি পাচ্ছি, পুলির ডায়ামিটারটা পেয়ে যাচ্ছি যদি আমাদের আরপিএমটা দেওয়া থাকে। এরপর আসছি আমাদের 6 নম্বর ফর্মুলা, যেটা হচ্ছে সেন্ট্রিফুগাল টেনশন ইন দ্য বেল্ট। তো সেন্ট্রিফুগাল টেনশনের ফর্মুলা কি হয়, এম ভি স্কোয়ার, টি সি ইজ ইকাল টু এম ভি স্কোয়ার হয়। তো এমটা কি, এমটা হচ্ছে মাস অফ দ্য বেল্ট ইন কেজি পার মিটার, তাই তো, আর ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের স্পিড অফ দ্য বেল্ট ইন মিটার পার সেকেন্ড। এরপর যদি আমাদের সেন্ট্রিফুগাল টেনশনটা দেওয়া থাকে, তখন টাইট সাইডের যে টোটাল টেনশনটা হয় সেটার ফর্মুলা কি হয়, T1 ইজ ইকাল টু হয় T1 প্লাস টিসি। সেমভাবে স্ল্যাক সাইডের যে টোটাল টেনশন সেটা হয় T2 ইজ ইকাল টু T2 প্লাস টিসি। ঠিক আছে, এরপর আমরা বার করে শিখবো ম্যাক্সিমাম টেনশন ইন দ্য বেল্ট, বেল্টের ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা। যদি আমাদের ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি, যে আমরা জানি টি ইজ ইকাল টু কী হয়, স্ট্রেস ইন্টু ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য বেল্ট। তো ক্রস সেকশনাল এরিয়াটা কি বেল্টের, বি ইন্টু টি, বিটা কি, বিটা হচ্ছে উইথ আর টিটা হচ্ছে থিকনেস অফ দ্য বেল্ট। এর সাথে যদি আমরা স্ট্রেসটা গুণ করি তাহলে কি পাই, আমরা ম্যাক্সিমাম টেনশনটা পাই। যদি আমাদের সেন্ট্রিফুগাল টেনশনটা না দেওয়া থাকে, তাহলে এই টেনশন ম্যাক্সিমাম টেনশন ইজ ইকাল টু হয়ে যায় টাইট সাইডের টেনশন। আর যদি সেন্ট্রিফুগাল টেনশন দেওয়া থাকে তাহলে কি হয়, ম্যাক্সিমাম টেনশন ইজ ইকাল টু T1 প্লাস টিসি। ঠিক আছে, এরপর আসছি পাওয়ার ট্রান্সমিটেড বাই এ বেল্ট।
আচ্ছা, পাওয়ার ট্রান্সমিশনের ফর্মুলাটা তো তোমরা আগেই দেখলে, কি দেখলে, T1 মাইনাস T2 ইন্টু ভি। এরপর যদি সেন্ট্রিফুগাল টেনশন যদি আমরা ধরি তাহলে তখন ফর্মুলাটা কি হবে, তখন আর T1 থাকবে, T1 থাকবে না, তখন কি হবে T1 প্লাস টিসি, আর T2-র জায়গায় কি হয়ে যাবে T2 প্লাস টিসি, তাই তো। তাহলে ফর্মুলাটা হবে P ইজ ইকাল টু T1 প্লাস টিসি মাইনাস T2 প্লাস টিসি ইন্টু ভি। এরপর এগুলো ব্র্যাকেট থেকে যদি আমরা খুলি তাহলে কি পাবো, T1 প্লাস টিসি মাইনাস T2 মাইনাস টিসি। তো টিসিটা দেখো একবার প্লাস একবার মাইনাস, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে কী থাকবে T1 মাইনাস T2 ইন্টু ভি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সেন্ট্রিফুগাল টেনশনের কোনো এফেক্টই থাকছে না যখন পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে। দেখো ফর্মুলাটা কেটে গিয়ে সে আগের ফর্মুলাটাই চলে এলো আমাদের। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দ্যাট উই সি দ্যাট দ্য সেন্ট্রিফুগাল টেনশন হ্যাজ নো এফেক্ট অন দ্য পাওয়ার ট্রান্সমিটেড। পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে সেন্ট্রিফুগাল টেনশনের কোনো এফেক্ট পড়ে না। এরপর দেখো কি লেখা আছে, কন্ডিশন ফর দ্য ট্রান্সমিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সমিশন হয় কখন, কোন কন্ডিশনে না, যখন ম্যাক্সিমাম টেনশন ইজ ইকাল টু হয়ে যায় 3 ইন্টু সেন্ট্রিফুগাল টেনশন, মানে টি ইজ ইকাল টু যখন 3 টিসি হয় তখন কি হয়, ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সমিশন হয়। ঠিক আছে, তো আমরা টিসি মানে কত জানি, এমভি স্কোয়ার জানি, তো টি ইজ ইকাল টু 3 ইন্টু এমভি স্কোয়ার। এবার কি হচ্ছে, ভি এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, দেখো ভি ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি আন্ডার রুট টি বাই 3m, তাই তো। তো ভি ইজ ইকাল টু পাচ্ছি আন্ডার রুট টি বাই 3m মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর আমরা আসছি পুলির ডিজাইন প্রসিডিওরে। ঠিক আছে, এতক্ষণ গেল আমাদের বেল্টের ফর্মুলাগুলো। এরপর আমরা কি করব, এরপর আমরা পুলির ডিজাইন প্রসিডিওরগুলো দেখে নেব। তো ফার্স্টে আমরা কি করব, আমরা ডাইমেনশন অফ পুলির ডাইমেনশন বার করব। তো ফার্স্টে আমরা যেটা বার করব সেটা হচ্ছে পুলির ডায়ামিটার। তো পুলির ডায়ামিটার দেখো, যদি পাওয়ার আমাদের দিয়ে দেয়, টেনশনগুলো বেল্টের দিয়ে দেয়, ওখান থেকে ভি পেয়ে যাব। আর ভি ইজ ইকাল টু কী জানি, পাই ডি এন বাই 60। তো ওখান থেকে আমরা ডিটা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু যদি আমাদের পাওয়ার বা টেনশনগুলো না দিয়ে আমাদের যদি কি দেয় না, আমাদের যদি সেন্ট্রিফুগাল স্ট্রেস দিয়ে দেয় আর ডেন্সিটি দিয়ে দেয়, তখন আমরা কি করে বার করব, দেখো তার ফর্মুলা হচ্ছে সেন্ট্রিফুগাল স্ট্রেস ইজ ইকাল টু হচ্ছে রো ইন্টু ভি স্কোয়ার। তো কাস্ট আয়রন পুলির জন্য এই ডেন্সিটিটা কত হয়ে থাকে, 7200 কেজি পার মিটার। ঠিক আছে, তো এই ভ্যালুটা তোমরা মুখস্থ করে রাখবে, কারণ কাস্ট আয়রন পুলি ডিজাইন করতে গেলে যদি আমাদের সেন্ট্রিফুগাল স্ট্রেসটা দিয়ে দেয় তখন কিন্তু ডেন্সিটি যদি না দেওয়া থাকে কোশ্চেনে তখন কিন্তু এটা লিখতে হবে, এটা বের করার জন্য এইটা বসাতে হবে এর ভ্যালুটা। তো এই ভ্যালুটার জন্য মুখস্থ করে নেবে। তো সিগমাটি যদি আমাদের দিয়ে দেয়, রো এর ভ্যালু আমরা জানি, তো এখান থেকে আমরা ভি বার করে নিতে পারবো। তো ভি ইজ ইকাল টু আমরা জানি পাই ডি এন বাই 60। এনটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে ডায়ামিটারটা বার করে নিতে পারবো। এরপর আমরা বার করব উইথ অফ দ্য বেল্টের উইথ। তো এখানে দেখো কি দেওয়া আছে, ইফ দ্য উইথ অফ দ্য বেল্ট ইজ নোন, যদি আমরা বেল্টের উইথ মানে স্মল ডি এর ভ্যালু যদি আমরা জানি, দেন দ্য উইথ অফ দ্য পুলি অর ফেজ অফ দ্য পুলি ক্যাপিটাল বি ইজ টেকেন 25% গ্রেটার দেন দ্য উইথ অফ দ্য বেল্ট। বেল্টের থেকে 25% আমরা বেশি নিয়ে থাকি পুলির উইথ। ঠিক আছে, তাহলে বি ইজ ইকাল টু কী হবে, 1.25 স্মল বি, যেখানে স্মল বিটা কি, বেল্টের উইথ। ঠিক আছে, এরপর দেখো একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু কার না, পুলির বেল্টের, পুলির যে বেল্টের পুলির যে উইথটা তার স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। যদি বেল্টের উইথ 125-এর মধ্যে থাকে তাহলে আমরা কি বলেছি, দেখো এখানে উইথ অফ দ্য পুলি টু বি গ্রেটার দ্যান বেল্ট উইথ বাই 13 mm। মানে যদি আমার স্মল বিটা 125-এর মধ্যে থাকে তাহলে আমাদের পুলির উইথটা কত হবে, ক্যাপিটাল বি ইজ ইকাল টু হবে 125 প্লাস 13। ঠিক আছে, এমনি করে সেমভাবে যদি 125 থেকে 250-এর মধ্যে থাকে তাহলে কি করব, যে ভ্যালুটা থাকবে তার সাথে 25 অ্যাড করব। তো এইভাবে আমরা কি করব, আমরা পুলির উইথটা বার করে নেব। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা চার্ট কার না, পুলির উইথ বের করার জন্য। এরপর আসছে থিকনেসটা কত হয়, দেখো থিকনেসটা ভ্যারি করে ডি বাই 300 প্লাস 2 mm থেকে ডি বাই 200 প্লাস 3 mm
ফর সিঙ্গেল বেল্টের জন্য এটা হয়, আর ডাবল বেল্টের জন্য কি হয়, D/200 + 6। এখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে পুলির ডায়ামিটার। যদি পুলের ডায়ামিটার আমার জানা থাকে সেটা ডিভাইডেড বাই 300 + 2। সিঙ্গেল বেল্টের জন্য এখান থেকে শুরু হয়ে ভ্যালুটা কত দূর অবধি যেতে পারে, D/200 + 3, ঠিক আছে। আর ডাবল বেল্টের জন্য কত হবে, D/200 + 6। এখান থেকে আমরা কি পাবো, পুলির থিকনেসটা বার করে নিতে পারবো। এরপর আসছে ডাইমেনশন অফ আর্মসের ডাইমেনশনগুলো বার করব। কি না, যদি আমাদের পুলির ডায়ামিটার 200 থেকে 600-র মধ্যে কাজ করে তাহলে আমাদের কতগুলো আর্ম থাকে, 4টে আর্ম থাকে। আর যদি 600 থেকে 1500-এর মধ্যে ডায়ামিটার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কতগুলো আর্ম নেব, 6টা আর্ম নেব। এরপর যদি কোশ্চেনে বলে দেয় যে 600 mm ডায়ামিটার কিন্তু আমি 6টা আর্ম ইউজ করব, তাহলে সেক্ষেত্রে তোমরা 6টা নিয়েই মানে নিউমারিক্যালটা সলভ করবে। কিন্তু যদি কিছু না দেওয়া থাকে তখন 200 থেকে 600-র মধ্যে যদি পুলির ডায়ামিটার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কতগুলো আর্ম নিয়ে কাজ করবে, 4টে। আর যদি 600 থেকে 1500-এর মধ্যে থাকে তাহলে 6টা আর্ম নিয়ে ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে। এরপর আমরা বার করব মেজর ডায়া আর মাইনর ডায়া। আর্মের যে ইলেকট্রিক্যাল ক্রস সেকশন তার জন্য আমরা দুটো ডায়া পাই, একটা হচ্ছে মেজর যেটাকে A1 দিয়ে ডিনোট করা হয়েছে, আর একটা হচ্ছে মাইনর যেটা B1 দ্বারা ডিনোট করা হয়েছে। তো মেজর ডায়াটা মাইনর ডায়ার দ্বিগুণ হয়ে থাকে, ঠিক আছে। এটা ধরে ডিজাইনটা করবে, ঠিক আছে। এরপরে দেখো টিটা দেওয়া আছে টর্ক, আরটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য পুলি, আর এন হচ্ছে নাম্বার অফ আর্মস, কতগুলো আমার আর্মস রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা ট্যানজেনশিয়াল লোড WTটা বার করি তার ফর্মুলা কি, T/R × N/2, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাবো, মুভমেন্ট বার করতে পারবো। মুভমেন্ট ইজ ইকুয়াল টু কি, লোড ইন্টু ডিস্টেন্স। তো লোড আমরা পেয়ে গেছি কত, 2T/R × N ইন্টু ডিস্টেন্সটা কত, পুলির রেডিয়াস আর। তো এখান থেকে আর কেটে যাচ্ছে, দিয়ে কত পেলাম, 2T/N। তো এখান থেকে মুভমেন্ট বের করে নিতে পারলাম। আর আমরা জেড বার করেছি, দেখো জেড মানে কি, সেকশন মডুলাস। তো সেকশন মডুলাস ইজ ইকুয়াল টু কী হয়, I/Y, তাই তো আমরা আগেও দেখেছি। তো এর ফর্মুলাটা দেখো কি, π/32 × B1 × A1 এর স্কোয়ার। তো আমাদের যদি সিগমা বি বা সিগমা টি মানে বেন্ডিং স্ট্রেস বা তোমার ধরো ট্রেসটা যদি দিয়ে দেয় তাহলে ইজ ইকুয়াল টু কী হবে, M/Z। দেখো আমরা M/I সিগমা/Y E/R থেকে এই ফর্মুলাটাই পাই যে সিগমা বি ইজ ইকুয়াল টু M/Z। তো এখান থেকে আমরা কি করতে পারবো, এই রিলেশনটা থেকে আমরা B1 আর A1 এর ভ্যালুগুলো বার করে নিতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো বলেছে যে ট্যাপারটা আর্মে যেটা থাকে সেটা ইউজুয়ালি কত হয়, 1/48 টু 1/32 এর মধ্যে রাখা হয়। আর যদি পুলির উইথটা পুলির ডায়ামিটারের থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আর্মগুলো যেগুলো থাকে সেটা দুটো রোয়ে ভাগ করে নিই, দুটো রো দেওয়া থাকে। ওর জন্য এখানে লেখা আছে হোয়েন দ্য উইথ অফ দ্য পুলি এক্সিট দ্য ডায়ামিটার অফ দ্য পুলি, যখন পুলির উইথটা পুলির ডায়ামিটার থেকে বেশি হয়ে যায়, দেন 2 রো অফ আর্মস আর প্রোভাইডেড, তখন আর্মগুলো দুটো রোয়ের দেওয়া থাকে। সেটার ফিগার দেখো এখানে দেওয়া আছে। কেন দেওয়া থাকে, দিস ইজ ডান টু অ্যাভয়েড হেভি আর্মস ইন ওয়ান রো। একটা রোয়ে যদি আমরা আর্মগুলো রাখি তাহলে তার ওজনটা অনেক বেশি হয়ে যাবে, হেভি হয়ে যাবে। তো সেটাকে না করার জন্য আমরা কি করি, আমরা দুটো রোয়ে আর্মগুলোকে দিয়ে থাকি। এরপর আসছি ডাইমেনশন অফ হাবের ডাইমেনশন। তো তোমরা এর আগেও হাবের ডাইমেনশন করে শিখেছো, তাই তো। তবু এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হাবের ডাইমেনশন, যে ডায়ামিটারটা যেটা বার করা হয় সেটা ফর্মুলা কি, 1.5D + 25 mm। এটা অথবা তোমরা 2Dও ধরে নিতে পারো, কিন্তু 2Dর থেকে কখনোই বেশি করবে না, মানে 2Dর থেকে যেন সবসময় কম হয় হাবেরটা। তো হাবেরটা শুড নট বি গ্রেটার দেন 2D। এরপরে হচ্ছে লেন্থ, হাবের লেন্থের ফর্মুলা কি, π/2 × D। π/2 × স্যাটের ডায়ামিটার করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে হাবের লেন্থ। এই হাবের লেন্থটা মিনিমাম কত হয়, 2/3 B। 2/3 B মানে বিটা হচ্ছে আমার কি, বিটা হচ্ছে আমার পুলির উইথটা।
এবং শুড নট বি গ্রেটার দ্যান বি এর থেকে কখনোই বেশি হবে না, আর 2/3 বি এর থেকে কখনোই কম হবে না হাবের লেন্থ। ঠিক আছে, তো π/2 ইন্টু ডি করে দেখবে কত ভ্যালু বেরোচ্ছে। সেই ভ্যালুটা যেন অবশ্যই 2/3 বি এর থেকে বেশি হয়। 2/3 বি করবে, বি করে যে ভ্যালুটা পাবে তার থেকে যেন অবশ্যই বেশি হয়। তার থেকে কম হলে আমরা কি করব, 2/3 বি করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু কখনোই যেন বি এর থেকে বেশি না হয়ে যায় হাবের লেন্থটা। তো এটা হলো আমাদের পুলির ডিজাইন। এর পরের দিন আমরা পুলের উপর একটা নিউমেরিক্যাল সলভ করব। ঠিক আছে, তো আজকে যে ডিজাইনটা পড়ালাম এটা তোমরা দেখে নেবে পুলির ডিজাইনটা। ওকে, থ্যাংক ইউ।